বারুইপুরে নিয়ে যাব আপনাকে, কারণ উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে বারুইপুরে। স্লোগান পাল্টা স্লোগান। বারুইপুরে মুখোমুখি বিজেপি তৃণমূল, দু দলেরই আজ কর্মসূচি রয়েছে এবং তার আগে উত্তেজনার পারদ চড়ছে। অশান্তির আশঙ্কা রয়েছে এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তৎপর পুলিশ প্রশাসন। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত বারুইপুর। বারুইপুরে মুখোমুখি বিজেপি তৃণমূল। বিজেপি সমর্থকদের গাড়ি লক্ষ্য করে স্লোগান কালো পতাকা দেখাচ্ছে তৃণমূল। পাল্টা স্লোগান বিজেপি কর্মী সমর্থকদেরও। আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির কর্মসূচি রয়েছে, মিছিল এবং তারপর সভা রয়েছে। বিধানসভায় বিজেপি বিধায়কদের বলতে দেওয়া হয় না, এই অভিযোগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র পশ্চিম বারুইপুরে আজ প্রতিবাদ কর্মসূচি রয়েছে বিজেপির। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই কর্মসূচি এবং ঠিক যেখান দিয়ে এই বিজেপির মিছিল যাওয়ার কথা সেই রকমই দুটো মোড়ে আজ মহিলা তৃণমূল কংগ্রেসের পথসভার আয়োজন করা হয়েছে। ফলে মুখোমুখি বিজেপি তৃণমূল সমর্থকরা একটা অশান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। উত্তেজনার পারদ চড়ছে ক্রমশ। পুলিশ প্রশাসন অত্যন্ত সতর্ক যাতে পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। কালো পতাকা স্লোগান দেখানো হচ্ছে এবং রাস্তার দুধারে তৃণমূল কর্মী সমর্থকরা দাঁড়িয়ে রয়েছেন। ঠিক এই পথেই যাওয়ার কথা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার নেতৃত্বে বিজেপির মিছিল। অর্পণ রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী। অর্পণ, এখন ঠিক কি পরিস্থিতি? এই বিজেপি তৃণমূল দুটো কর্মসূচিরই কি প্রশাসন থেকে অনুমতি পাওয়া গেছে? মন্তব্যকে অগ্রাহ্য করে কিন্তু দেখো, এই মুহূর্তে তোমাকে ছবি দেখাবো যে আরো বেশি সংখ্যক পুলিশ ডিপ্লয় করা হলো, কারণ আর কিছু সময়ের মধ্যেই এই যে রাস্তা, সেই রাস্তা দিয়েই শুভেন্দু অধিকারী আসবে। তুমি জানো, কামালগাজী ফ্লাইওভার ক্রস করে বারুইপুর বাইপাস ধরেছেন শুভেন্দু অধিকারীর কনভয় এবং আর কিছু সময়ের মধ্যেই এই রাস্তা দিয়ে রাসমাটে আসবেন। প্রথমে সেখানে এসে কর্মী সমর্থকদের সঙ্গে তিনি কথা বলার পর এই রাস্তা দিয়েই তিনি মিছিল সহকারে যাবেন বারুইপুর এসপি অফিসের সামনে। সেখানেই যে কর্মসূচি রয়েছে, সেই মঞ্চ বাঁধা হয়েছে, সেই মঞ্চের পাশেই মঞ্চতে তিনি বক্তব্য রাখবেন। শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছেন যে 50 জনেরও বেশি যারা বিধায়ক রয়েছেন বিজেপির, তাদেরকে নিয়ে তিনি আসবেন এবং বিমান বন্দ্যোপাধ্যায় তিনি তার বিরুদ্ধেই এই কর্মসূচি এবং সেই কর্মসূচির প্রাক্কালে দেখা যাচ্ছে যে বারুইপুরের শিবানীপীঠ আমরা দেখাচ্ছি, সেই শিবানীপীঠের রাস্তার উপরে বিশাল সংখ্যক যে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা উপস্থিত হয়েছেন কালো পতাকা হাতে নিয়ে। প্রত্যেকে কালো পতাকা হাতে রাস্তার উপরে রয়েছেন এবং তারা যে স্লোগান দিচ্ছেন সেই স্লোগানে শোনা যাচ্ছে কোনো সময় চোর স্লোগান, কোনো সময় জয় বাংলা স্লোগান। এবং তারা এই রাস্তা দিয়েই যারা কর্মী সমর্থক আসছেন, সেই কর্মী সমর্থকরা যখনই এই রাস্তা দিয়ে বেরিয়েছেন তখনই কিন্তু দেখা গিয়েছে যে উত্তেজনার পারদ অনেকটাই বেড়েছে। স্লোগান পাল্টা স্লোগানে যে এই যে রাস্তা, সেই রাস্তা কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে মহিলা তৃণমূল কংগ্রেসের যারা সদস্য রয়েছেন, বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। এবং যখনই কোনো গাড়ি এই রাস্তা দিয়ে এসছে তখনই কিন্তু দেখা গিয়েছে যে উত্তেজনার পারদ অনেকটাই বেড়েছে এবং পুলিশের তরফ থেকে দেখতে হতো এসডিপিওর নেতৃত্বে এবং তার সঙ্গে যে তৃণমূল যারা কমব্যাক্ট ফোর্স রয়েছেন তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং সেখানে তো এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই দিকেই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে বারে বারে চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বারুইপুর থানার যিনি আইসি রয়েছেন তার নেতৃত্বে বিশাল একটি পুলিশ বাহিনী এলো ঘটনাস্থলে এবং কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। আর কিছু সময়ের পরেই এই রাস্তা দিয়ে বারুইপুর ফ্লাইওভার হয়ে বারুইপুরে ফ্লাইওভারের পার করে শিবানীপীঠ হয়ে বারুইপুর রাসমাটে যাবেন এবং সেই রাসমাট ময়দান থেকে মিছিল সহকারে আসার কথা। তার আগেই রাস্তার উপরে দেখা যাচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে যেভাবে কালো পতাকা এবং তার সঙ্গে স্লোগান চলছে, তার সেই বিষয়কে কিন্তু মাথায় রেখে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ জেলা পরিষদের সদস্য জয়ন্ত ভদ্র ঘটনাস্থলে রয়েছেন। সকাল থেকে দেখা গিয়েছে যে বিভিন্ন কর্মসূচিতে যা রয়েছে সেই কর্মসূচিগুলো আজকে কি কটা কর্মসূচি
কর্মসূচি রয়েছে, কতগুলো মঞ্চ হয়েছে? আমাদের 3টে মঞ্চ হয়েছে, আরেকটা মঞ্চ ওপারে একটা হয়েছে। আমাদের শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম হবে, আমাদের স্পিকার সাহেবের নির্দেশ, শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামে কোনো ঝামেলা হবে না। রাজনৈতিক কর্মসূচি আছে আগের থেকেই শুভেন্দু অধিকারী ঘোষণা করে? আমাদের তার আগে ঘোষণা, এটা আমাদের তার আগে মহিলা ঘোষণা, মহিলা সমাবেশে ঘোষণা ছিল। শুভেন্দু অধিকারী আমাদের পরে দেখে করেছে ওনারা। আচ্ছা, এই কর্মসূচিতে কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে? হতে দেবো না, আমরা দাঁড়িয়ে আছি, ওই জন্য বিজেপি চেষ্টা করলেও করতে দেবো না। কালো পতাকা কেন দেখানো? কালো পতাকা শুভেন্দু অধিকারীকে দেখানো হবে, তাই জন্য দাঁড়ানো আছে। তুমি শুনলে 3টি মঞ্চ করা হয়েছে। তৃণমূলের আজ ঠিক কি কর্মসূচি রয়েছে? মঞ্চ রয়েছে, সেই মঞ্চে যেমন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। আর একবার যদি প্রশ্নটা করো। মহিলা তৃণমূল কংগ্রেসের আজ কি কর্মসূচি রয়েছে? দেখো, তাদের স্পষ্ট বক্তব্য যে এখানে শুভেন্দু অধিকারী আসছেন, অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নেতৃত্বরা রয়েছেন, এবং তিনি যে সাম্প্রদায়িক কথা বলছেন বিভিন্ন সময় সাম্প্রদায়িক ইস্যু, সেই সাম্প্রদায়িক যে বক্তব্য তারই প্রতিবাদে এই মঞ্চ, তুমি দেখতেই পাচ্ছ মঞ্চে বক্তব্য রাখছেন বারুইপুরের যিনি কাউন্সিলর রয়েছেন, সেই কাউন্সিলর সহ তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তারা রয়েছেন। মঞ্চে থেকে যেমন বক্তব্য চলছে, তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন করেছে সেটা যেমন তুলে ধরা হচ্ছে, তার পাশাপাশি শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন সেটারও কিন্তু বিরোধিতা করা হচ্ছে। এই মুহূর্তে তুমি যেটা দেখা যাচ্ছে যে মহিলা পুলিশ কর্মী যেমন মোতায়েন করা হয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে, তার সঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। এই রাস্তা দিয়েই আসবে শুভেন্দু অধিকারীর কনভয়। তুমি আমাদের সঙ্গে থাকো অর্পণ। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী রওনা দিয়ে দিয়েছেন বারুইপুর বাইপাসে, তিনি প্রবেশ করেছে তার কনভয় বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে বারুইপুরের পথে এগিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। কর্মসূচি রয়েছে আজ তার, তিনি রাসমেলার মাঠ থেকে এসপি অফিস পর্যন্ত, বারুইপুর এসপি অফিস পর্যন্ত মিছিল করবেন এবং তারপর একটি সভায় বক্তব্য রাখারও কথা রয়েছে। উল্টো দিকে পাল্টা কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসেরও। মহিলা তৃণমূল কংগ্রেসের 2টি পথসভা রয়েছে আজ, এবং যে মোড়গুলোতে, যে দুটো মোড়ে এই পথসভা রয়েছে তার ঠিক সামনে দিয়ে যাওয়ার কথা বিজেপির এই মিছিল। ফলে যাতে কোনো রকম অশান্তি না হয়, যাতে কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তাই তৎপর পুলিশ। যদিও তৃণমূল নেতৃত্ব দাবি করছেন যে তারা একেবারেই শান্তিপূর্ণ কর্মসূচি তাদের, এবং কোনোভাবেই তারা কোনো রকম অশান্তি হতে দেবেন না এলাকায়। স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত বারুইপুর, পশ্চিম বারুইপুর এলাকা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র, এবং এই কেন্দ্রকেই বেছে নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কারণ তাদের অভিযোগ, বিজেপির অভিযোগ, বিধানসভায় বিজেপি বিধায়কদের বলতে দেওয়া হয় না, তাদের বাধা দেওয়া হয়, এবং তারই প্রতিবাদে ঘোষিত কর্মসূচি বিজেপির আজ এই বারুইপুর পশ্চিমে সভা, এবং সভা শেষে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। অনুপ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন, এই শুভেন্দু অধিকারীর কনভয় ফলো করছেন। অনুপ, কতদূর পৌঁছলেন শুভেন্দু অধিকারী? আমি ইতিমধ্যে যেটা আমরা জানতে পেরেছি, তিনি বারুইপুরের কাছাকাছি কিন্তু চলে এসেছে, যে আজকে একটি প্রতিবাদ সভা রয়েছে এবং পদযাত্রা রয়েছে। বারুইপুর রাজমার্গ থেকেই তার পদযাত্রা শুরু হবে। সেই বারুইপুর হচ্ছে পুরাতন বাজারের কাছে কিন্তু ইতিমধ্যেই বিরাট পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই রাস্তা কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে বিজেপির যেসব কর্মীরা এই পদযাত্রায় সামিল হবে তারা তখন এই রাস্তাটা যখন আসবে তখনই কিন্তু এখানে স্লোগান, পাল্টা স্লোগান, একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে চোর চোর স্লোগানে কিন্তু একদম গরম হয়ে রয়েছে এই বারুইপুর বাজার। তবে এখান থেকে তোমার সঙ্গে আবারও আমরা যোগাযোগ করবো অনুপ। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন একদিকে স্লোগান, কালো পতাকা তৃণমূল কংগ্রেসের, অন্যদিকে বারুইপুরের পথে এগিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। কর্মসূচি রয়েছে তার, এই খবরেই থাকবো। এদিকে আমাদের নজর থাকবে, ব্রেকের পর ফিরছি, সঙ্গে থাকুন।